জঙ্গলের ভিতরে এই বাড়িগুলো হাতির উৎপাতে ভেঙে গিয়েছে, দেখাচ্ছি। আগে এখানে মানুষ থাকতো, হাতি এমন উৎপাত করেছে মানুষজন জায়গা ছেড়ে দিয়েছে আর ভাঙা বাড়িগুলোই পড়ে রয়েছে। চলুন দেখাই। ঘন জঙ্গল আর জঙ্গলের মাঝখানে আমাদের সাফারি। আমাদের গাড়ি চলে এসেছে সোজা হোটেলের সামনে। বুক করলে কিন্তু হোটেল থেকে আপনাকে এই গাড়ি নিয়ে চলে যাবে সোজা গরুমারা ন্যাশনাল পার্কে। তারপরে এই গাড়িটি টোটাল সাফারি করবে, আর সাফারি পথে আমরা অনেক কিছুই দেখব। আর কীভাবে বুক করবে, কত খরচ, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে দেবো। কী কী অ্যানিমেল দেখা যায় না যায়, কখন বেস্ট টাইম, কখন ঘুরলে ভালো হবে, কখন দেখার সম্ভাবনা বেশি থাকে জন্তু জানোয়ারের। এবং এক সময় কিন্তু আপনার টিফিনের জন্য চা বিস্কুট পাবেন, নৃত্য দেখতে পারবেন, আদিবাসী নৃত্য, সেটা কোন সাফারিতে পাবেন, সব কিছু। ওয়াচ টাওয়ারে কী সুবিধা রয়েছে, ডিটেলস আর খুঁটিনাটি কিন্তু এই ভিডিওতে থাকবে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরুমারা জঙ্গল সাফারি। কোথায় যাচ্ছিস? জঙ্গল সাফারি তো? হ্যাঁ। কি দেখবি? হাতি না বাঘ? টাইগার। বসে পড়েছি আমাদের জিপে। আমরা এখন আমাদের হোটেল গ্রাম ছেড়ে চলে যাচ্ছি সাফারির উদ্দেশ্যে জঙ্গলের দিকে। জঙ্গল সাফারির জিপ প্রত্যেক ট্যুরিস্টকে তার নিজস্ব হোটেল থেকে নিয়ে আসবে। প্রথমে নিয়ে আসবে এই অফিস, এখান থেকে তারাই টিকিট করবে, করে আপনাদের সাফারিতে নিয়ে যাবে। গভীর জঙ্গলে রয়েছি। সাফারিতে বৃষ্টি পড়ছে বলে এটা ঢেকে দিয়েছে। দেখি বৃষ্টি পরে দিয়ে কমে কিনা। এই জঙ্গলের ভিতরে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজছে যদি কিছু দেখা যায়, কোনো একটা অ্যানিমেল। আর সঙ্গে রয়েছে ড্রাইভার দা, আর এই কাকা আমাদের গাইড, সব কিছু বুঝিয়ে দিচ্ছে। বৃষ্টি কমে গেছে, আমরা এই যে জিপের উপর দাঁড়িয়ে পড়েছি, চলন্ত জিপ। দারুণ লাগছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, শীতল হয়ে গেছে পরিবেশটা। অ্যানিমেল দেখতে পাই না পাই একটা আনন্দ বিষয়, আর অ্যানিমেল দেখতে পেলে তো একটা উপরি পাওনা বলতে পারেন। সবচেয়ে বড় কথা অ্যাডভেঞ্চার হচ্ছে, অ্যাডভেঞ্চার, আর কিছু বলার নেই। এমনিও বেশ ভালো লাগছে, মজা লাগছে। এইখানে কিন্তু জল খেতে আসে এই জায়গাটায়। গভীর ঘন জঙ্গলের মাঝখানে এই গ্রামটি আপনারা দেখতে পারবেন। এখানে বেশ কিছু লোক বাস করে, খুব রিক্সে জঙ্গলের মাঝখানে জীবনযাপন করে। প্রচুর উঁচু নিচু রাস্তা জঙ্গলের মধ্যে। কোনো অ্যানিমেল কিন্তু দেখতে পেলাম না, তাই মনটা খারাপ লাগছে। শুধু কিছু হাতির ছাপ দেখতে পেয়েছি। যেসব জায়গায় জল খায় সেই সব জায়গাতেও কিছু নেই। ক্যামেরা জুম করো, জুম করো, দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এইগুলো হরিণ না? অনেক বড় বসে আছে এটা। হ্যাঁ, এখানে একটু দাঁড় করা। হ্যাঁ বাবা, বাবা একটু বাইরে আয় না, হাত সরা। এই কোথায় আমার হাতটা, কোথায়? এই যাও, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। প্রতিদিন 4 টাইম সাফারি হয়, সকাল 6টা থেকে 8টা, 8:30 থেকে 10টা, দুপুরে 1:30 থেকে 3টে এবং বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত। সবার প্রথমে সকালে দেখবেন, না হলে সবার শেষে দেখবেন। জন্তু দেখার চান্স সব থেকে বেশি। আপনারা চেষ্টা করবেন একদম শেষের ট্রিপটা করার জন্য, তাহলে কিন্তু আদিবাসী নৃত্য দেখতে পারবেন,
এবং সুন্দর মনোরম পরিবেশে চাপানো করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। মনে রাখবেন প্রত্যেক ট্রিপ কিন্তু আপনাদের হোটেল থেকে নিয়ে যাবে, আবার হোটেলেই পৌঁছে দেবে। এছাড়াও আপনারা চাইলে শুধুমাত্র ওয়াচ টাওয়ার সাফারি করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি আনন্দ হবে না, দূর থেকে অ্যানিমেল দেখতে পারবেন। জঙ্গলের মাঝখানে গাছে গাছে একাধিক ময়ূর কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব ডুয়ার্স আসলে অবশ্যই জিপ সাফারি করবেন, যেমন আনন্দ তেমন অ্যাডভেঞ্চার। এই 1.5 ঘন্টা সাফারি, এর মাঝখানেই রয়েছে নেওড়া ক্যাম্প। এটা হচ্ছে সরকারি ট্যুরিস্ট বা লজ বলতে পারেন। আপনারা অনলাইনে বুকিং করে এই জঙ্গলের মাঝখানে থাকতে পারবেন। খুব বেশি চান্স থাকে এখানে থাকলে অ্যানিমেল দেখার জন্য। এই ট্যুরের মাঝখানে এখানে কিছুক্ষণ ওয়েট করে, কেউ মনে করলে ওখান থেকে চা বিস্কুট খেয়ে নেবে, ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম ইউজ করতে পারবে। 1.5 ঘন্টার মাঝখানে ঠিক 1 ঘন্টা পরেই এইখানে স্টপেজ দেবে, প্রায় 15 মিনিটের মতো। আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর ওই যে লজগুলো, ওইখানে যে লজ আছে, এখানে লজ আছে, আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। এবার আপনাদের সাফারির খরচটা একটু জানিয়ে দিই। সাফারির খরচ এক একটা গাড়িতে 6 জন করে বসতে পারবেন, 2200 থেকে 3500 টাকা নেবে। বিভিন্ন সময়ে ভাড়ার কিন্তু তারতম্য হয়। এছাড়াও সকালের দিকে একরকম ভাড়া, বিকেলের দিকে আরেক রকম ভাড়া। আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে একেবারে ডিটেলস সব তথ্য জেনে নেবেন। এই গাছটাতে ময়ূর আছে অনেক, দেখেছি। আর এই দেখো সামনে একটা পালক পড়ে আছে ময়ূরের। আমাদের যে গাট কাকু, সেই গাট কাকু যাচ্ছেন। পালকটা যদি আনা যায়, এই একটা আছে, আরেকটা এই যে সামনে, এই যে আরেকটু এগিয়ে, হ্যাঁ দেখে ফেলেছে। বাবা নে, তোদের দুজনের প্রতি কৃষ্ণ কৃতজ্ঞ। আবার দাঁড়িয়ে পড়লাম, যদি আবার কিছু দেখা যায়। প্রথম দিকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন নেই, তাই বেশ ভালো লাগছে। একটা অন্য অভিজ্ঞতা বলতে পারেন, জঙ্গলের মাঝখানে জিপে করে যাচ্ছি, কিছু ময়ূর দেখেছি, হরিণ দেখেছি, সেরকম ভাবে কিছু দেখতে পারিনি, কিন্তু অভিজ্ঞতাটা বেশ ভালো লাগছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে ট্রেকিং করে গাড়িতে চড়ে একটা বেশ দুর্দান্ত অভিজ্ঞতা। জঙ্গল পেরিয়ে গেলাম, এবার চা বাগান। চা বাগানের মাঝখান থেকে আমাদের সাফারি। চা বাগানেও কিন্তু আপনারা একাধিক ময়ূর দেখতে পারবেন। জঙ্গলের ভিতরে এই বাড়িগুলো হাতির উৎপাতে ভেঙে গিয়েছে, দেখাচ্ছি। আগে এখানে মানুষ থাকতো, হাতি এমন উৎপাত করেছে, মানুষজন জায়গা ছেড়ে দিয়েছে আর ভাঙা বাড়িগুলোই পড়ে রয়েছে। চলুন দেখাই। এই যে একসময় এখানে লোক থাকতো, আজ ভগ্নদশা। সাফারির সবশেষে আমরা দেখব আদিবাসী নৃত্য সঙ্গে চা পান।